এত রাত হয়ে গেল, এখন তো নেদন ঘরে এলো না। এই জন্য আমি বলেছিলাম ওকে যে বেশি রাত অব্দি বাইরে থাকিস না, তো আমার কথা শুনবে তবে তো। এ পাদু, এ পাদু। এই কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস? কি হয়েছে? হ্যাঁ, সারাদিন ডাকা ছাড়া কোনো কাজ নেই মনে হচ্ছে রে। সালা একটু শান্তিতে শোবো কি, সেটা শুতেই দিচ্ছে না আমাকে। লাল ব্যাটারি, এ লাল ব্যাটারি, ধুর, জীবনটা আমার একবারে জ্বালিয়ে ছাড়ফাড় করে দিল। না, এতবার ডাকছি, এই ছেলেটা তো কানে কোনো কথাই যাচ্ছে না। এত রাত হয়ে গেছে, ওইটুকু ছেলে বাড়ি বাইরে আছে, কারো কোনো খেয়াল নেই। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমাকে একটু শান্তি করে ঘুমোতেও দেবে না নাকি? না, শান্তি হয় না। তোর বন্ধু ওই যে ন্যাদন, কখন যে বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হয়ে গেলে এখনো ঘরে ঢুকলো না, সেটা বুঝি তোর কোনো জ্ঞানগম্য আছে? তো ন্যাদন ঘরে আসেনি তো আমি কি করবো? দেখো কোথায় কোনো কাজ করছে হয়তো। কাজ করছে মানে? এত রাতে কিসের কাজ? যা ওকে খুঁজে নিয়ে আয়। আমার কোনো খেয়ে দেয় কাজ নেই নাকি? আমি রাতে অন্ধকারে ন্যাদনকে খুঁজতে যাবো নাকি? তুমি যাবে যাও, আর নয়তো ফুটো কাকাকে বলো যেতে খুঁজতে। কি কি বললি তুই, আমরা খুঁজতে যাবো? দাদা, একটু শান্তিতে ঘরে ঘুমোচ্ছিলাম, সেটা আর কারো সহ্যই হলো না। আর সহ্যই বা হবে কি করে? আমাকে তো একটু বসে থাকতে দেখলে এদের মনটা কখন কখন আমাকে দিয়ে খাটাবে সেই চিন্তা ভাবনা করে। না, এই রাতে অন্ধকারে এই ন্যাদনটাকে কোথায় যে খুঁজতে যাই, কিছু বুঝতে পারছি না। আহ, উম, উম, আদর, আদর, কি করে? এই মেরেছে। পাদুদার ঘর থেকে এটা কিসের শব্দ আসছে? এটা তো পকপকে আওয়াজ না? আর পাদুদা তো কাজের সূত্রে বাইরে রয়েছে 2 বছর হয়ে গেল। তো এই পাদুদার ঘরে এটা কে ঢুকেছে? এই, অনেক রাত হয়েছে, এবার তোরা চুপ কর। সেই সকাল থেকে তোদের এই নাচন কদন চলছে, আর তোদের আনন্দ করতে হবে না তো নাচ করা কিসে? আর নেদন, তুমি এবার ঘরের দিকে যাও, অনেকটা রাত হয়েছে। যাও, তোমার বাড়ির লোক তোমার খোঁজাখুঁজি করবে। মা, বলছি নেদন আর কিছুক্ষণ থাকুক না, বেশ তো ভালোই লাগছে। না, এত রাতে আর এত মজা নাচ গান করতে হবে না। চা, এবার তুই ঘরে যা, তুইও শুবি চ। এই শোন, তাহলে আমি এখন যাই, বুঝতে পারলি? কালকে কাজের কথা বলবো খুনি। হ্যাঁ যা, কি আর বলবো। রোজ রোজ এরকম করলে কিন্তু হবে না বলে দিচ্ছি। এইভাবে 100-150 টাকা নিয়ে আমি চলতে পারবো না। কাল থেকে যদি 300-400 টাকা দাও তবেই আসো। আরে কি বলো বৌদি, হ্যাঁ তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে তো আসছি, হ্যাঁ, তো এইটুকু যদি ছাড় না দাও তাহলে আমি কি বলি বলো তো? আমি তো তোমার প্রথম কাস্টমার, হ্যাঁ, সেই কবেকার কাস্টমার বলো তো? আমার সাথে এসব টাকা পয়সা নিয়ে ঝামেলা করো না। এই না না, আমার এখন একটাই কথা, যদি ওই 300-400 টাকা দিতে পারো তাহলে এসো আমার কাছে, নাহলে ছাড়ো, বাদ দাও। আরে বৌদি, ওসব কথা ছাড়ো, আজকে তো যাই, তারপর কালকেরটা দেখেছি। এই কেস খেয়েছে। হ্যাঁ, বৌদি আজকাল ঘরে খরিদ্দার ঢুকাচ্ছে। পাদুদার চলে যাওয়াতে বৌদি যে পেছনে এরম কাণ্ড কারখানা করবে, এটা তো আমি ভাবতেও পারিনি। না, ব্যাপারটা যখন চোখে পড়েছে, এর তো আজকে একটা ব্যবস্থা করতেই হবে। যে ফুটো, আমাদের কিন্তু বদলা নিতে হবে, ভুলে গেলে চলবে না তোর সাথে এরকম ঘটনা ঘটার জন্য। আর হাগুদা, তোমায় কি বলবো, আমার মাথা এখন আর কাজ করতেছে না। আমার আগে শরীরের যন্ত্রণাটা মিটুক, তারপর দেখবো। আমার তো মনে হচ্ছে আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে এরা ছাড়বে। যা বাইরে থেকে সব লোকজন নিয়ে এসছে, আমরা মনে হয় এই গ্রামে টিকতে পারবো না। আর বলুন না, তোমার এইসব কথা শুনে দেখছো তো আমার বউটা কেমন ভয় পেয়ে গেছে। আরে ছাড় তো, তো বউ তো বলেছে ও আর ভয় খাবে না কো। বলা যায় না, আবার যদি কেউ ধরে পড়ে নেয় ওকে। না না, তোর বউ অত দেখতে সুন্দর নয়, বুঝতে পেরেছিস? তবে হ্যাঁ, আমার বউয়ের যে ওই রান্নার অর্ডার চারধারে ছড়িয়ে গেছে না, ওটা দিয়ে একটু রিস্ক আছে, বুঝতে পারছি। তোর বউ যে ওই পশ্চিম পাড়ায় 300 লোকে শ্রাদ্ধের আয়োজন করতে যাবে, তুই যাবি না সঙ্গে? আরে ঝ্যামনা, তুই যা, তা সংসারের জন্য কিছু টাকা পয়সা তো আসবে বেশি। সে তো বলেইছে ও 3,000 টাকা দেবে, আমি গেলে কি ওটা একটু বেশি দেবে? এই হ্যাঁ হ্যাঁ, তোর বউ যখন পারবে 300 লোকের রান্না করতে, তুই বলবি না যে আমি একটু সাহায্য করে দেবো, আরো আমাকে কিছু টাকা দিতে? হ্যাঁ, সেটা করলে হয়। আমার বউ তো বললো যে সঙ্গে গিয়ে একটু পেঁয়াজ ফেঁয়াজ গুলো ঠুকে ঠাকে দিলে কাজটা হয়, কিন্তু টাকা বেশি দেবে কি আমাকে? আরে তুই ন্যাদনে লাল ব্যাটারিকে পাঠাবি না, বুঝতে পেরেছিস? ওদের নাম যে নিলি, ওরা নাম নিলে ওরা আবার টাকা চেয়ে বসবে এখনই। তুমি কি বলে হাগুদা, আমি পেঁয়াজ ছুলবো? আমি কি পারি? তুই বুঝছিস না কো, আমাদের এই পরিস্থিতি হাল, এই সময় যদি একটু টাকা বেশি আসে হাতে, তাহলে আমাদেরই ভালো হয়। আরে ঢ্যামনা, আমি যে বললাম তোর বউকে খাবার দাবারের কথা, ওই এখন তো ডাকলো না আমাকে। কেন, জেলেতে তো পাউরুটি খেতে পারিস নি, তাই না? তোর বড্ড কষ্ট হয়েছে বল। আরে ওই তো আমার বউ তোমাকে ডাকলো, তো যাও। সবই তো রান্না বান্না করা আছে, হাত মুখ ধুয়ে এসো আর খেতে বসে যাও। তার আগে যা, তুই তো স্নান করবি বললি, স্নান না করলে তো গা থেকে ওই গন্ধটা যাবে না কো। হ্যাঁ, আমার তোর বউ তো ভাত বাড়ছে আমার জন্য, আমি গাই স্নানটা সেরে আসি। বলছি হাগুদা, শোনো, আমি আবার বলছি, ওই কটকটি দিয়ে কিন্তু ছেড়ে কথা বললে হবে না। হ্যাঁ হ্যাঁ,
ওই কেউটে সাহেব বাচ্চাটাকে বড় হতে দিয়ে এটা আমাদের ভুল হয়েছে, বুঝতে পেরেছো? নাহলে ও এত অশান্তি করতে পারতো না কো। তাই বল যে কি করে কি করা যায় ওকে মারতে গেলে বা সাহায্য করতে গেলে। এবার খালি পাদুকে এখানে ঢুকতে দাও, তারপর মালটার ব্যবস্থা কিভাবে করতে হয় সে দেখছি আমরা। আমি ছাড়বো না। শালা আমার বন্ধু ফুটোকে জেলে ঢুকিয়ে মেরেছে, অত সহজ? আর ফুটোদা, তুমি জেলের কথা বলছো, আমার তো জেলের কথা মনে করলেই আমার একবারে শরীরটা ব্যথা হয়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে। তোর ব্যথা কোথায় কোথায় যে সব ব্যথা আমি দূর করে দেবো। দয়া করে তুমি আর জেলের কথা বলো না, বুঝতে পারলে? লোক সমাজে আমাদের কোনো মান সম্মান আর থাকবে না গো। নাহলে সারাক্ষণ লোকজন আমাকে এটাই জিজ্ঞেস করবে যে জেলে নিয়ে গিয়ে কি তোমায় মেরেছে, তোমার কি আমার সাথে কি করেছে, আমাকে এমন কেসে ধরে নিয়ে গেছে, সেই কথা আমি লোকের সামনে কি করে বলবো বলো দিনি? আমার তো লজ্জা লাগবে নাকি? হ্যাঁ, সেটা আমি ভেবে দেখেছি, বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই, আমার মাথা ঠিক থাকছে না, বুঝতে পারলি তো? ওসব ছাড়ো, চলো একসাথে গিয়ে খেতে বসে পড়ি। তাড়াতাড়ি চলো, অনেক খিদে পেয়েছে সবার। হ্যাঁ, ফুটো ফুটো, চ চ চ চ। তুই আর দেরি করিস না, হাত মুখটা ধুয়ে চ, আমরা তিনজন মিলে একসাথে খেয়ে নিই। খেতে বসি আর এইসব কথাবার্তা বলো না, বুঝতে পেরেছো? আমার মনটা খুব ভেঙে গেছে। না আরে না, তুই টেনশন নিস না, আমরা এই ব্যাপারে কোনো আলোচনা করবো না, লোকজন জানতেই পারবে না গো। বলছি ফুটোদা, তুমি জেলের ভেতর পুরো উঠিয়ে পাতলা ডাল খেয়ে এসছো? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে বলো। তুমি আজকে ঘরে ভাত ভাত আর তরকারি খাও। তোর তো দেখছি মাথা ফাতা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমি একদিন কি ঘরে ছিলাম না, আমাকে যেন মনে করছে তোরা 10 বছর 12 বছর ধরে বাইরে পড়ে আছিস জেলেতে। আরে না, আমি তো জানি না, না তুমি তো জেল থেকে ঘুরে এলে, তাই তোমার একটু জিজ্ঞাসা করছি। তুই যাও, চল নি তোকে দিয়ে আসছি, ওখানে রেখে আসছি, দুদিন একটু ঘুরে আসবি। না 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 না, আমার কোনো যে দরকার নেই ওখানে, আমি আর কি বলবো। সত্যি তোরা পারিসও বটে, কিছু বলার নেই আর। আরে ফুটো কাকা, এই কি অবস্থা হয়ে গেছে তোমার? আর কি বলবো রে পাদু, কি কেলান কেলিয়েছে আমায়, আমার শরীর পুরো ভেঙে চুরে গেছে। কাকা খুব মার মেরেছে নাকি তোমায়? তুই পুলিশ স্টেশন যাসনি তো, তাই বুঝতে পারছিস না, কি আর তোকে বলবো। ছাড়া যাবে না পাদু, ওদের ছাড়া যাবে না। ফুটো কাকা, বিশাল লেগেছে তোমার? হ্যাঁ, একটু বরফ ফরফ দিয়েছো? একটু স্যাক ফ্যাক দিয়েছো নাকি? না না, আর ওসব স্যাক ফ্যাক দিতে পারবো না রে, এমনি শরীরটা পুরো সেঁকে দিয়েছে ওরা। ওই শুধু শুধু কেন ওই বাজারে গেছিলে বলো তো? হ্যাঁ, তোমার তো ঘর থেকে আমি বেরোতে বারণ করেছিলাম, তোমরা ওখানে গেলে, এরা মারও খেলে আর বদনামটাও হলে। আরে নেদন, ওই বুড়িটাকে তুই কেন ধরে রেখেছিলিস বল দেখিনি? তো কি করবো, ওকে ছেড়ে দেবো বলো? হ্যাঁ পাদু, ওরা চাইছে জানিস আমাদের এই গ্রাম থেকে খেদিয়ে দেবে পুরো একবারে। তো সহজ না, অত সহজে না আমাদের তাড়ানো এখান থেকে। নারকেল বেগমের মাথা থেকে এরকম উল্টো পাল্টা বুদ্ধি বেরোয়, এ কিন্তু ঠিকই বলেছো তোমরা। দেখ পাদু, তুই চলে এসেছিস, এবার কিন্তু উচিত মতো শাস্তি দিতে হবে। আমি জানতাম পাদু যদি এখানে থাকতো না, আমাকে কারো ক্ষমতা ছিল না জেলে নিয়ে যাবে। এখন পাদু সবার পিন্ডি পুরো চটকে দেবে, তাই তো ও কাকা গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা তো তোমরা ঠিকই বলেছো, পাদুদা চলে এসেছে, এবার সব মজা দেখাবে। লাল ব্যাটারিটা কোথায় গেল? হ্যাঁ, এর তো কোনো পাত্তাই পাচ্ছি না আমি। পাদুদা, তুমি চলে এসছো পাদুদা, এরকম লাল ব্যাটারি। হ্যাঁ রে, লাল ব্যাটারি, তুই এখন কোথায় ছিলিস? হ্যাঁ, তোর কত খুঁজছিলাম। আর বলবে না, কত রকম কেস হয়ে গেছে এদিকে। পাদুদা বুঝলে? কেন, কি হয়েছে এখানে? বলতে বড় বড্ড খারাপ লাগতেছে, বুঝতে পারলে, কিন্তু কি করব, নিজের চোখে দেখেছি, বলতে তো হবেই। কি দেখেছিস নিজের চোখে, বল দেখি। হ্যাঁ, পাদুদার বউ, আমাদের বৌদি। কি হয়েছে? পাদুর বউয়ের কি হয়েছে? হ্যাঁ, আর বলবি না, পাদুদার বউ লোকের ঘরে ঢুকিয়ে কি সব করছে, কথাবার্তা বলছে। এই লাল ব্যাটারি, তুই এসব কি বলছিস? প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। না না না, তোর নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, তুই কিছু বুঝতে ভুল করেছিস, বুঝলি লাল ব্যাটারি? কি করে বলবো যে আমার বুঝতে ভুল হয়েছে? আমি তো নিজের কানে শুনেছি। নিজের কানে কি শুনেছিস? হ্যাঁ, কি শুনেছিস? বৌদি ওই লোকটাকে বলছিল আমাকে 100 150 নয় 400 500 দিতে হবে, তবে এসো আমার বাড়িতে। কি hore এই কি, এইসব কি কথাবার্তা শুনেছিস?